থাম্বনেল থেকে বুঝতে পারছেন কোথাকার ভিডিও হতে চলেছে। অনেকদিন ভিডিও দিই না, তাই আজকে যাব একটু ঠাকুরনগর ঠাকুরবাড়ি, যেখানে ঠাকুরনগরে মেলা হয় সেই ঠাকুরবাড়িতে যাব। আর যাব হচ্ছে ঠাকুরনগর ফুল মার্কেটে। ফুল মার্কেটে যে ভিডিও করব। আর আপনারা চলুন আমার সাথে যাই ঠাকুরনগর ঠাকুরবাড়ি আর ফুল মার্কেটে যে ঘুরে আসি। বন্ধুরা, এসে পৌঁছেছি ঠাকুরনগর মেলার মাঠ। বারোয়ানি চানের সময় যে মেলা বসে সেই মেলার মাঠ, এটা ঠাকুরনগরের মেলা বসে এই মাঠে। স্মৃতি মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা প্রিয় ঠাকুর প্রমোদ রঞ্জন ঠাকুর ও বড়মা বীণাপাণি দেবীর মূর্তি রাখা আছে এই ঘরে। আর যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এই মূর্তিটা এখন প্রমোদ রঞ্জন ঠাকুর, প্রিয় ঠাকুর আর বড়মা বীণাপাণি দেবীর। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আর জগন্নাথ এই রথেই চড়ে রথযাত্রা করেন। আর এই যে মঞ্চটা দেখছেন, এই মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান এই মঞ্চ থেকে করে। গাইস, এখন যে মন্দিরটা আমরা দেখছি, এই মন্দিরটাই হরিচাঁদ ঠাকুরের মেন মন্দির। এই মন্দিরের ভিতরেই হরিচাঁদ ঠাকুরের মূর্তি এবং শান্তি মাতার মূর্তি রাখা আছে। চলুন যাই আমরা ভিতরে শান্তি মাতা এবং হরিচাঁদ ঠাকুরের মূর্তি দর্শন করে আসি। মন্দিরের মেন গেট এখন বন্ধ করা আছে, কোনো শিবক নেই। শিবক থাকলে দেখায় সুবিধা হতো, গেট খোলা থাকতো। গেটের ফাঁকা দিয়ে একটু দেখার চেষ্টা করবো শান্তি মাতা এবং হরিচাঁদের মূর্তি। মন্দিরের গর্ভগৃহের ভিতরে শান্তি মাতা এবং হরিচাঁদ ঠাকুরের বিগ্রহ আসনের পরে বসানো আছে। বন্ধুরা, পাশে হরিচাঁদের পুত্র গুরুচাঁদের মন্দির, চলুন দেখে আসি। এই হচ্ছে হরিচাঁদের পুত্র গুরুচাঁদের মন্দির। গুরুচাঁদের মন্দিরের ভিতরে আছেন তার স্ত্রী সত্যভামা আর গুরুচাঁদ ঠাকুরের দুজন যুগল বিগ্রহ। দিন এই পুকুরে এসে মতুয়া ধর্মের সব পুণ্যার্থীরা এসে এই পুকুরে চান করেন এবং বলা এটা নাকি পূর্ণ গঙ্গা। এই পুকুরে চান করলে গঙ্গার চানের ফল মেলে। তাই এই মতুয়া ধর্মের ভক্ত আছে, সব ভক্তরাই এসে এই পুকুরে চান করেন এবং পুণ্য সঞ্চয় করেন। গাইস, আমি এখন শান্তনু ঠাকুর যে দোকান করে দিয়েছেন এক কাকাকে, কাকা এই দোকান থেকে দোকানদারি করে ওনার রুটি রুজি এবং সংসার চালায়। সেই কাকার দোকানের সামনে এখন আমি এসেছি। ঠাকুরের লেখা বই এবং পাবেন আপনারা এখান থেকে আচারের মালা, আরও পাবেন বড় বড় ফ্রেমের ফটো। এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। আর দেখেন কত বই, সব বই ঠাকুরের জীবন কাহিনী নিয়ে লেখা। এখান থেকে আপনারা ঠাকুরের জীবন কাহিনী জানতে চাইলে সংগ্রহ করতে পারেন। আপনার ঠাকুরের দোকান ঠাকুর দিয়েছেন আপনাকে করতে, তাই তো? আচ্ছা, হ্যাঁ, সব ঠাকুরের কৃপা। ওই পদ্মনাথ ঠাকুর মশাই কোথায়? ওনার ছবি কোনটা দেখি একটু। এই যে ওনার লেখা বই প্রকাশ করে ওপার বাংলা সামনে পদ্মনাথ ঠাকুর, মানে ইনি প্রকাশ করেন, পদ্মনাথ ঠাকুর ইনি প্রকাশ করেন। ওপার বাংলা শান্তনু ঠাকুর না দাদা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা ওপার বাংলা, এটা এপার বাংলা। এমপি মন্ত্রী, আমাদের দেশের মন্ত্রী, কেন্দ্রমন্ত্রী শান্তনু ঠাকুর মহাশয়। এই যে এই দোকানটা ওনারই, এই কাকুকে করতে দিয়েছেন। জয় রামকান্ত জয়। সারা বছরই দোকান খোলা থাকে, আপনি খুলে রাখেন? চেষ্টা করি শারীরিক সুস্থ ছেলে দোকান খুলে রাখ। কটার থেকে কটা পর্যন্ত টাইম নেই না? যখনই সময় পান তখনই খুলে। আচ্ছা, সব ঠাকুরের যদি পারি দুটো রান্না করে খেয়ে নেই, সবাই হলো একটু ঘুমিয়ে নেই। আর এই যে ঠাকুরটা এটা বলছিলেন বিদেশ থেকে এসেছে নাকি বাংলাদেশ থেকে এসেছে? বাইরের তৈরি, বাইরের তৈরি। পদ্মনাথ ঠাকুর হ্যাঁ বাইরে থেকে তৈরি করে নিয়ে এসে হরি গুরুচাঁদ মতুয়া মিশন, হরি গুরুচাঁদ মতুয়া মিশন লেখা আছে। ওই যে হরি গুরুচাঁদ মতুয়া মিশন বাংলাদেশ। আর এটা টাইসের তৈরি, ওটা টাইস পাথর, টাইস পাথরের তৈরি। 4 ফুট আছে। এটা কি আমাদের দেশেই তৈরি? হ্যাঁ, এটা আমাদের এখানে শুধু ওইটাই বাইরে। বিদেশে তো কাজ ফ্রেম দিয়ে বাঁধাইয়ের ব্যবস্থা নাই, এই জন্য ওরা চিন্তা করে আমরা ক্যালেন্ডারের মধ্যে ঝুলেই রাখি। ভক্ত মহলে ইয়ে ঘর ছেড়ে অন্য ঘরে যাওয়া, পেঁচিয়ে নিয়ে যেতে অসুবিধা। হ্যাঁ, সেটা ক্যালেন্ডারের মধ্যে ফ্রেম করা আছে, জড়িয়ে নেওয়া যাবে। আচ্ছা আচ্ছা। এখানে দেখছেন অনেক ঠাকুরের মূর্তি আছে। এখান থেকে মূর্তি আপনারা কিনতে পারেন। ঠাকুর হরিচাঁদ, গুরুচাঁদ আর মাতা শান্তি দেবী, না মাতার নাম কি জানেন? শান্তি দেবী। শান্তি দেবী দেখেন আছে। তারপরে ওখানে আছে গোপাল সাধু আছে, গণেশ পাগল আছে, এখানে অনেকগুলো পাগল আছে। তারস গোলক, হীরামন, অশ্বনী। হ্যাঁ, এই তো এখানে দেখেন গণেশ পাগল। এখানে সব ভক্তরই আছে, মানে সব সাধুরাই আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে এখানে আছে আমাদের দ্বাদশ পাগল, আমার ঠাকুর যে 12 জন পাগল নিয়ে যাতায়াত করছে, সেই দ্বাদশ পাগল। আর এর মধ্যে অশ্বিনী গোসাই কোনটা আছে? না, এর মধ্যে অশ্বিনী গোসাই নেই। অশ্বিনী আর তারস গোসাই পাগলের ভিতর পড়ে না। আচ্ছা, পাগলের মধ্যে পড়ে না। ভাবুক কবি, ভাবুক কবি। হ্যাঁ, বৃন্দাবনে মন্দির আছে, সেই মন্দিরের মূর্তি। মানে হরি মন্দির, তার সেই মন্দিরের মূর্তি।
গোসাই যেন আমাকে যেন কৃপা করে। হরি বল। কাঙালের ঠাকুর বাবা হরিচাঁদ, শান্তিমাতা, দয়াল গুরুচাঁদ, সত্যভামা। এই যে শান্তনু যে মন্ত্রী আমাদের, ইনি তো ঠাকুর বাড়ির বংশধর। ইনি কততম বংশধর? উনি ষষ্ঠতম। ছয়পুরুষ যেটা বলে। হ্যাঁ, ছয়পুরুষ। ওনার ছেলে সাতপুরুষ। সপ্তমতম হবে। আচ্ছা আচ্ছা। বাবা হরিচাঁদ থেকে এ পর্যন্ত সাতপুরুষ। হ্যাঁ। ঠাকুর বাড়ি নামকরণ, ঠাকুরনগর নামকরণ, স্কুল, কলেজ, বাজার, রেল স্টেশন স্বর্গীয় প্রমথ চাঁদ ঠাকুর মশাই করে গেছেন। আমরা দুই ভাই। মানে আমাদের শান্তনু ঠাকুর নাম। ওনার স্ত্রী বিনাপানি দেবী। ওনার মুক্তি তো ওই পাশে রয়েছে। বাড়ি ঢুকতে প্রথম মন্দির। বড় বাবা পাশাপাশি। আচ্ছা, ঠিক আছে। জয় হরিচাঁদ। বন্ধুরা, এখন দেখছি আমরা গোপাল সাধু, গোপাল ঠাকুর হচ্ছে হরিচাঁদ ঠাকুরের 3 নম্বর বংশধর। ইনি হচ্ছে প্রমোদ রঞ্জন ঠাকুরের অর্থাৎ প্রিয়ত ঠাকুরের পিতা। ঠাকুরনগরে আমরা যে হরিচাঁদ ঠাকুরের বংশধরদের দেখতে পাচ্ছি, ইনার জন্যই। ইনি বাংলাদেশ ওরাকান্দি থেকে পশ্চিমবঙ্গে এসে এই ঠাকুরনগরে জায়গা কিনে আবার ওরাকান্দি ফিরে যে তার প্রিয় সন্তান প্রমোদ রঞ্জন ঠাকুরকে আদেশ করে, আমি ঠাকুরনগরে জায়গা দেখে এসেছি, তুমি ঠাকুরনগরে যে বাড়ি করো এবং হরি মন্দির করো এবং হরি প্রচার শুরু করে দাও। সে থেকে শুরু হয়েছে হরি প্রচার শুরু আমাদের ভারতবর্ষে। গাইস, ঠাকুর বাড়িতে আমরা দর্শন করলাম, এবার চলুন ফুলের মার্কেট ঘুরে দেখে আসি। ঠাকুরনগর ফুলের মার্কেট এসে পৌঁছে গেছি, চলুন এবার ফুলের মার্কেট ঘুরে ঘুরে দেখি। এবার আমরা ফুলের মার্কেট ঘুরে দেখবো, আমার সাথে চলুন, আপনারা ঘুরে দেখবেন ফুলের মার্কেট। ঠাকুরনগরে দেখুন কত রকমের ফুল বিক্রি হচ্ছে, গাঁদা ফুল থেকে গোলাপ ফুল, রজনীগন্ধা এবং নীলকণ্ঠ ফুল, যাকে আমরা নীল ফুল বলি, সে নীল ফুল, আমের পল্লব, সেটাও বিক্রি হচ্ছে এখানে। এই মার্কেটে এসে আপনারা আপনার বাড়ি অনুষ্ঠান ঘর সাজাতে চান, সে ফুলও পাবেন এখানে। রজনীগন্ধা থোকা ধরে বিক্রি হচ্ছে, গোলাপ বিক্রি হচ্ছে, দোপাটি ফুল, বিভিন্ন রকমের রং বেরঙের ফুল এখানে বিক্রি হচ্ছে। আপনারা এসে যেটা আপনার পছন্দ সেটা আপনারা নিতে পারেন। তাহলে চলুন বন্ধু, আমরা মার্কেটটা, ফুলের মার্কেট ঘুরে দেখি। গাইস, এইখানে বিক্রি হচ্ছে লাল গাঁদা এবং বাসন্তী গাঁদা, বিক্রি হচ্ছে দোপাটি এবং গোলাপ ফুল। তো গাইস, এই দাদা ভাই ফুলের মালা পাইকারি দরে বিক্রি করছে। বান্ডিল 10খানা করে আছে, এক বান্ডিলে 10 পিস করে ফুলের মালা আছে, 2টো করে বান্ডিল একসাথে করা আছে। 250 টাকা করে দাম বললো। আমি জিজ্ঞাসা করলাম কত বছর ধরে দোকানদারি করছেন এখানে, বললো 25 বছর ধরে দোকানদারি করছি, 2000 সাল থেকে দোকানদারি করছি। তবে বন্ধুরা, একটা কথা আপনি বলতে পারেন, তাহলে কাকার মুখ থেকে সরাসরি বলতে পারেন, তাহলে তুমি কেন বাড়িতে ওভার ভয়েস দিয়ে কথা বলছো? ওভার ভয়েস দিয়ে কথা বলার কারণে একটা কারণেই, ফুল মার্কেটে খুব কয়ামজাম হট্টগোল চলছে, তার জন্য আমি বাড়ি এসে ওভার ভয়েস দিয়ে কথা বলেছি। গাইস, ফুলের মার্কেটে দরমা যে বেড়া কাজে লাগে, সেই দরমা আমি ফুলের মার্কেটে দেখে অবাক হয়ে গেলাম। ফুলের মার্কেটে দরমা কোন কাজে লাগে? জিজ্ঞাসা করলাম কোন কাজে লাগে, বললো ফুলের মালা গাঁথার কাজে লাগে। বন্ধুরা, আমি ফুলের মার্কেট ঘুরতে ঘুরতে এই দাদা দেখি বাসন্তী গাঁদা বিক্রি করছে। জিজ্ঞাসা করলাম, দাদা আজকের বাজার কিরকম, কিলো প্রতি যাচ্ছে কিরকম দাম? বলছে 20 থেকে 25 টাকা কিলো যাচ্ছে বাসন্তী, আর লাল যাচ্ছে 20 টাকা কিলো। লাল গাঁদার দাম 20 টাকা কিলো। এই দাদা ভাই আমের পল্লব বিক্রি করছেন, বান্ডিল 20 টাকা বান্ডিল, এক বান্ডিলে 10খানা করে আছে। গাইস, আপনারা বিয়ে বাড়ি এবং অনুষ্ঠান বাড়ি যদি সাজাতে চান, তো ঠাকুরনগর ফুল মার্কেটে এসে পাইকারি দরে ফুল কিনে নিতে পারেন। এখানে রজনীগন্ধার থেকে শুরু করে আপনারা জবা ফুলও পেতে পারেন। শুধু গাঁদা ফুল না, বিভিন্ন রকমের রং বেরঙের ফুল আপনারা পাবেন বাড়ি সাজানোর জন্য। তো আপনারা এখান থেকে অল্প দামে কিনে নিয়ে আপনাদের অনুষ্ঠান বাড়ি আপনারা সাজাতে পারেন। রাধা কৃষ্ণ ফুলের দোকান, এটা হচ্ছে কাকার কাকিমা। কাকার নাম প্রদীপ কুমার মণ্ডল। আচ্ছা আচ্ছা, প্রদীপ কুমার মণ্ডল। আপনি কি খালি ফুলের মালাই করেন না আরো কিছু করেন?
তো অর্ডার গাড়ি বাড়ি খাট অনুষ্ঠান বাড়িতে আপনি অর্ডার দিলে করে দেন। গাইস, আপনারা এই কাকার দোকানে আসবেন, অর্ডার অনুযায়ী আপনাদের বাড়িতে অনুষ্ঠানে বাড়িতে সাজাবেন। ঠাকুরনগরের পরবর্তী ভিডিও মেলার সময় দেখতে